আসসালামু আলাইকুম। আমি সেলিনা আক্তার, জব করি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে। আমার একটা ট্রেনিং সেন্টার আছে। আমি সেলাই এবং ফ্যাশন ডিজাইনারের কোর্স করাই। পাশাপাশি সব ধরনের লেডিস আইটেম সেলাই করি। যারা ফেনীতে আছেন তাদের সেলাই শেখার জন্য এবং সেলাই করানোর জন্য যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে ইনবক্সে নক করতে পারবেন। আর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নর্মাল একটা প্লাজো। গতকালকে এটার আমি কাটিং দেখিয়েছি, আজকে সেলাইটা দেখাচ্ছি। আমি প্রথমেই দুই পাশের দুইটা হাই সেলাই করে নিচ্ছি। এই প্লাজো সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে করতে পারবেন। এবার আমি রাবার গোটা সেলাই করে নিচ্ছি। রাবার গোটা অনেকভাবেই সেলাই করা যায়। নতুনদের জন্য যেটা সুবিধা, প্রথমে কিঞ্চিত পরিমাণ বাঁশ দিয়ে চিকন করে একটা সেলাই করে নেবেন। তারপর কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিয়ে একটা সেলাই করে নেবেন। রাবার গড় অনেকভাবেই সেলাই করা যায়, অনেকে অনেকভাবেই লাগান। তো নতুনদের জন্য আমার কাছে এইভাবেই সুবিধা লাগে। 1.5 ইঞ্চি পরিমাণ বাঁজ করে নিলে রাবার গড়টা সেলাই করে নিয়ে আবার 1-1.5 ইঞ্চি পরিমাণ পাকা জায়গা রেখে দিবেন, যাতে আমরা রাবারটা অ্যাডজাস্ট করতে পারি। তো আমি এখন রাবারটা নিয়ে নিচ্ছি। এই সালোয়ারের হিপ হচ্ছে 44, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11, 3 ইঞ্চি প্লাস করলে হয় 14, 14 দুগুণা 28 ইঞ্চি, মানে 14 ডবল করে আমি রাবারটা নিয়ে নিয়েছি। তো যেখানে আমি পাকা জায়গা রেখে দিয়েছিলাম সেখান দিয়ে রাবারটা আমি এখন অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর একটা রাবার আরেকটা রাবারের উপর রেখে আমি ব্যাক স্টিচ দিয়ে ভালো করে রাবারটাকে সেলাই করে নিয়েছি। এরপর আমি 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে দিয়েছিলাম, সেটা সেলাই করে নিচ্ছি। তারপর আমি রাবারটাকে টান দিয়ে সম্পূর্ণ সেট করে নেব, যাতে কোথাও কুচি বেশি কম না হয়, অ্যাডজাস্ট হয়ে যায়। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে সামনে এবং পিছন থেকে টান দিয়ে ধরে মাঝখানে একটা সেলাই করে দেব। আমার সেলাই করা শেষ। এবার আমি প্লাজোটার লম্বাটা মেপে নিচ্ছি। যেটা আমার লম্বা ছিল সেটা হচ্ছে 39 ইঞ্চি, আর বাদবাকি জায়গাটাকে আমি বর্ডার লাইন করব, তাই আমি ভালোভাবে দাগ টেনে দিচ্ছি, যাতে বর্ডার লাইনটা কোথাও কম কোথাও বেশি না হয়ে যায়। এটা নতুনদের জন্য সবচেয়ে সুবিধাজনক আমার কাছে মনে হয়। তো এভাবে যদি আপনারা দুইটা বর্ডার লাইনে সেলাই করে নেন তাহলে আশা করি কোনো রকম মানে লম্বা বেশি হয়ে যাওয়া বা একটু খাটো হয়ে যাওয়ার কোনো রকম কোনো চান্স নেই। দুইটাই আমি এভাবে সেলাই করে নিয়েছি। এবার আমি যেটা করব সেটাকে আমি নিচের যে রাউন্ড সেলাইটা সেটা আমি দিয়ে নিচ্ছি। এই প্লাজো সম্পর্কে কারো যদি হাই কত এবং লম্বা কত, কিভাবে কেটেছি, কিভাবে নিয়েছি, সম্পূর্ণ আমার কাটিংয়ের ভিডিওতে দেওয়া আছে। এর আগের ভিডিওটা ছিল কাটিংয়ের ভিডিও। তারপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। লাইক কমেন্ট করে সাথে থাকবেন।